মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেই দেশগুলোতে আসলে একের পর এক কেন আক্রমণ হচ্ছে এবং কেন এটা ধ্বংসযজ্ঞ হচ্ছে। আক্রমণ হওয়ার পর আপনি কি মনে করেন কিনা ইরান আর পরমাণু বিষয়ক আলোচনা টেবিলে যাবে বলে কি আর মনে করেন? ইরান যেভাবে বললো যে আমরা আমাদের পারমাণবিক কর্মসূচিকে আমরা সরিয়ে রেখেছি বা সরঞ্জাম যেগুলো সরিয়ে রেখেছি, এটা কি সম্ভব হয়েছে বা এরকম সম্ভব হওয়ার কোনো এ- এ- যুক্তি আছে? বিশাল জি, আগুনের গোলা দেখা গেছে যখন এটা এটা আগুনের গোলা। আহ, হ্যাঁ। তো এই আগুনের জি, গোলা আসলে কি এটা ব্লাস্টেড ইটসেলফ, এবং এটা কি ওইখানকার যে তেজস্ক্রিয়তা থেকে আসেনি বলে আপনি মনে করছেন? প্রথম কথা হচ্ছে যে পশ্চিমাদের একটা জায়গা দখল করার ট্রেডিশন আছে কিন্তু। আপনি হুম। আমেরিকা যেখানে বসে আছে ওটা কিন্তু একটা দখলকৃত জায়গা। আপনি নিউজিল্যান্ডের কথা বলেন, আপনি অস্ট্রেলিয়ার কথা বলেন, এবং যেই সব জায়গা তারা দখল করেছে সেই সব জায়গা সেই সব এলাকার যে স্থানীয় জনগোষ্ঠী তাদেরকে ডেসিমেট বা ধ্বংস করার একটা ইতিহাস তাদের মধ্যে বিদ্যমান আছে। তো সেইটারই হুম। ধারাবাহিকতায় কিন্তু প্যালেস্টাইনে যে ধ্বংসযজ্ঞ চলছে, যে হত্যাযজ্ঞ চলছে, সেটা হচ্ছে আপনার সেই ইতিহাসের ধারাবাহিকতা কিন্তু এখানে চলছে। কিন্তু এখন পশ্চিমাদের জন্য আগের মতো আমেরিকা যেভাবে দখল করেছিল, আপনার নিউজিল্যান্ড দখল করেছিল বা অস্ট্রেলিয়া দখল করে স্থানীয় জনগণকে ডেসিমেট করেছিল, সেটা এত সহজ হচ্ছে না মিডিয়া এবং অন্যান্য বহুবিধ কারণে। তো এই কারণে এই যে জায়গা দখল করা এবং সেই জায়গাকে টিকিয়ে রাখা যে ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু পশ্চিমাদের বেশ পুরানো বিষয়। আচ্ছা, এখন চলে আসি যে আমরা কিছু তথ্য আহ, আহ, উল্লেখ করি আর কি, তাহলে পরে আমাদের আলোচনাটা সুবিধা হবে। সেই তথ্যটা হলো যে ইসরায়েল বিনা উস্কানিতে 13 জুন আমাদের ইরানে আক্রমণ শুরু করলো, এবং ইতিমধ্যে অ্যাজ অফ দিস মর্নিং, আজকে সকাল পর্যন্ত, মানে অফিসিয়াল তথ্য অনুযায়ী ইরানের 400 মানুষ মারা গিয়েছে এবং অগণিত মানুষ আপনার আহত হয়েছে। পাশাপাশি ইসরায়েলের 24 জন নাগরিক নিহত হয়েছে বলে জানা গেছে। এখন আজকে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা কি হুম। আসলেই সারপ্রাইজিং? আমি মনে করি এটা সারপ্রাইজ হওয়ার কিছু নাই। কারণ আচ্ছা। যখনই যখনই ইসরায়েলের এক্সিস্টেন্সিয়াল থ্রেট আসবে, যেসব দেশ ইসরায়েলের এক্সিস্টেন্স নিয়ে থ্রেট করবে, সেসব দেশ কিন্তু একটার পর একটা কাবু করা হচ্ছে। আপনি খেয়াল করেন, আপনি ইরাকের কথা খেয়াল করেন, আপনি লিবিয়ার কথা দেখেন, সিরিয়া দেখেন। হ্যাঁ, যারা যারা ইসরায়েলের এক্সিস্টেন্সিয়াল থ্রেট, তাদেরকে কিন্তু এইভাবেই কাবু করা হয়েছে। সুতরাং ইরান যে একটা নেক্সট টার্গেট, সেটা আমরা 2003-এ ইরাক আক্রমণের পর থেকেই কিন্তু ইরানিরা এটা নিয়ে মোটামুটি একটা ওয়াকিবহল। এবং তার পরবর্তীতে আপনি যদি দেখেন যে সিরিজ স্ট্রিংস অফ আপনার এমবার্গো, নিষেধাজ্ঞা দিয়ে তাদেরকে হুম। কাবু করে বিশ্ব থেকে একঘরে করে তাদেরকে বিভিন্নভাবে আক্রান্ত করার চেষ্টা করেছে। সুতরাং এই যে আহ, গত রাতের যে আপনার আক্রমণটা, এটা হুম। নিয়ে সারপ্রাইজড আসলে হওয়া উচিত কিনা, সেটা একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। আসলে মানে নির্ভুল তথ্য বিষয়টা এক্সপেক্টেড ছিল, আপনি এটা বিষয়টা বলতে চাচ্ছেন? এক্সপেক্টেড ছিল। তো জি, সেই এক্সপেক্টেড থাকার প্রেক্ষিতে বা পরবর্তীতে কনসিকুয়েন্স অনুযায়ী নিজেদেরকে প্রস্তুত রাখতে পেরেছে কি ইরান? ইরানের সম্ভাব্য যতটুকু করার ছিল তারা প্রস্তুতি নিয়েছে, এর চেয়ে বেশি ইরানের আর কিছু করণীয় ছিল না। কারণ আপনি দেখতে হবে 2003 সালে ইরাকে আক্রমণের পর থেকে আপনি আপনি ফেইল মিলিটারি টাইপের। মিলিটারি মানুষ হিসেবে আপনার কাছে যেটা জানতে চাই যে ইরান যেভাবে বললো যে আমরা আমাদের পারমাণবিক কর্মসূচিকে আমরা সরিয়ে রেখেছি বা সরঞ্জাম যেগুলো সরিয়ে রেখেছি, এটা কি সম্ভব হয়েছে বা এরকম সম্ভব হওয়ার কোনো এ- এ- যুক্তি আছে? এটা 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 সম্ভব, এটা সম্ভব। কারণ আপনি দেখেন, ইরানের নিষেধাজ্ঞা আসলো, তার মানে অর্থনৈতিকভাবে ইরানকে দুর্বল করার প্রচেষ্টা বহু বছর ধরে চলছে কিন্তু। তারপরে আপনার রাজনৈতিকভাবে যে মাসা আমিনির হত্যাকাণ্ডের মাধ্যমে ইরানকে কিন্তু পুরা আপনার ইয়ে করে ফেললো। আহ, ইরানকে সমস্যা, পলিটিক্যালি কিন্তু অনেক সমস্যায় ফেলেছে ইরানকে, এবং বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা দিয়ে বিভিন্ন সমস্যা করে এই যে আপনার ইরানের যে বর্তমান রেজিম আছে, ইসলামী রেজিম, তাদেরকে আপনার সমস্যা সঙ্কুল করে রেখেছে। পাশাপাশি হুম। যেটা আমার পূর্ববর্তী বক্তারা যেটা বললেন, ওনারা যেটা বললেন যে রেজা শাহ পাহলভির ছেলে এখন পশ্চিমে গিয়ে আপনার লবি করছে দেশে ফেরত আসার জন্য। সো রেজা পাল, হ্যাঁ। এইসব, হ্যাঁ, হুম। এইসব যে আপনার সিমটমস গুলো, এই সিমটমস গুলো ইরানের মতো একটা প্রজ্ঞামান জাতির ধরতে খুব একটা কঠিন হওয়ার কথা না, এবং তারা বুঝতে পেরেছিল যে এরকম একটা ঘটনা ঘটবে। এবং ঘটনার যে পরিক্রমা চলছিল 2003 হুম। থেকে শুরু করে, তাতে করে একটার পর একটা কিন্তু দেশ ধ্বংস করছিল যারা ইসরায়েলের বিরুদ্ধে একটা আপনার হুম। কগনিজেবল একটা প্রতিরোধ গড়ে তোলার সক্ষমতা রাখে। হ্যাঁ, হুম। একটার পর একটা কিন্তু ধ্বংস করলো। মানে মিলিটারি মাইন্ড গুলো, অর্থনৈতিক শক্তি গুলো কিন্তু ধ্বংস করে দিল কিন্তু, যাতে করে ইসরায়েলকে আর কেউ কন্টেস্ট করতে না পারে। তো হুম। এটা একটা বিষয়। এখন আমরা যেটা বলবো
যে গত রাতে যে আক্রমণ, সেই আক্রমণটা বেসিক্যালি আমার যেটা এডুকেটেড গেজে মনে হয়, সেটা হচ্ছে আপনার, এটা একটা মোর অফ এ ডেটারেন্স, ইরানকে আরো বেশি ডিপ্লোম্যাটিক্যালি প্রেসার দেওয়ার জন্য হুম আপনার আমেরিকা এই আক্রমণটা করে থাকবে বলে আমি মনে করি। কারণ আপনি যদি একটা আইএইএ বলে একটা সংস্থা আছে, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, যেটা মানে হুম আন্তর্জাতিক পারমাণবিক আণবিক শক্তি কমিশন। এজেন্সি, যেটা কমিশন যেটা, হুম তো ওই এজেন্সির এজেন্সির যে এক্সপার্ট, সে তাদের তাৎক্ষণিক যে টুইট যেটা, মানে এই হুম তিনটা স্থানে সম্ভাব্য পারমাণবিক স্থাপনার তিনটা স্থানে হামলার পরেই যেটা আমরা জানতে পারছি টুইট থেকে, যেখানে কিন্তু তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েনি। রাইট রাইট। এবং এটা আপনার, রিপিটেডলি কনফার্ম করেছে। হুম। হ্যাঁ রিপিটেডলি আবার, এবং আপনার এই শোতে আসার আগেও আমি এটা চেক করে আসলাম যে এটার ব্যাপারে কোনো আপডেট আছে কিনা। আমি দেখলাম যে না, তারা এই ধরনের কোনো আপনার অ্যাবনর্মাল ইনক্রিজ অফ এরকম ক্ষয়ক্ষতি হলে সবচেয়ে বেশি আপনার পশ্চিমা মিডিয়াগুলিতে প্রকাশ করতো, তারা তো এরকম রাইট। কোনো প্রকাশও করেন। হুম তো এখন আপনি দেখেন যে বাংকার বাসটা যে যে ইয়েটা, আপনার যে বোমা। মিউনিশনের কথা আমরা বলছি, হ্যাঁ, হুম বা বোমার কথা বলছি, ওটার আর একটা নাম কিন্তু ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর। তারা হুম হচ্ছে মাটির নিচে, আপনি মাটিতে যদি মারেন তাহলে 200 ফিট নিচে পর্যন্ত যায়। আর হুম কংক্রিট যদি আরসিসি থাকে তাহলে পরে আপনার এটা যায় 18 মিটার পর্যন্ত, মানে প্রায় 60 ফিটের কাছাকাছি। সুতরাং হুম ওখানে যদি আপনার ফর্দতে যেটা বলছে যে ফর্দতে আহ, আপনার প্রায় 2976টা সেন্ট্রিফিউগাল টিউব ছিল। তো সেখানে যদি থাকতো আগের মতো, তাহলে কিন্তু এখানে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কথা। সুতরাং আমি আগুনের আহ, যে গোলা দেখলাম, বিশাল জি, আগুনের গোলা দেখা গেছে যখন এটা এটা আগুনের গোলা। আহ, হ্যাঁ। তো এই আগুনের জি, গোলা আসলে কি, এটা কি ব্লাস্টেড ইটসেলফ, এবং এটা কি ওইখানকার যে তেজস্ক্রিয়তা থেকে আসেনি বলে আপনি মনে করছেন? না, কোনো তেজস্ক্রিয়তা, আইএইএ বারবার কনফার্ম করছে যে এখানে তেজস্ক্রিয়তা আর কোনো ধরনের যে গতানুগতিক যে লেভেল, সেটা থেকে আপনার ইনক্রিজ হয় নাই। ওইটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাংকার বাস্টার যে মিউনিশনটা বা অ্যামুনিশন, বোমাটা, ওই বোমাটার টোটাল ওজন আপনার তিরিশ তিরিশ হাজার হাজার কেজি পাউন্ড। পাউন্ড। কে হুম হ্যাঁ, এবং ওটার যে পেলোড নেয়, অ্যাকচুয়াল এক্সপ্লোসিভ যেটা, হুম সেটা কিন্তু আপনার 3000 পাউন্ডের মতো, মানে প্রিসাইসলি 2600 পাউন্ডের মতো। সো সেটা যদি কোথাও এক্সপ্লোড করে, প্লাস ওখানে তো মনে হুম করেন যে বিল্ডিং থাকবে, বিভিন্ন ধরনের ইনফ্লেমেবল ম্যাটেরিয়াল থাকবে, সেই ইনফ্লেমেবল ম্যাটেরিয়ালের কারণে এই ধরনের একটা আগুনের প্লুম দেখা যাবে। কিন্তু তেজস নট নেসেসারিলি যে তেজস্ক্রিয় পদার্থই লাগবে ওখানে ইয়ে করার জন্য, ও আপনার ওরকম আগুনের প্লুম দেখার জন্য। তো এখন হুম। আহ, যেটা আহ, খুব সম্ভব, যেটা মনে হচ্ছে সার্বিকভাবে, যে আহ, আমেরিকা তার বিশ্বের কোনো মানুষের কথা শুনে না আমেরিকানরা। আমেরিকান গভর্নমেন্ট শোনে শুধু তাদের নিজস্ব জনগণের প্রেশার। হুম নিজস্ব জনগণ যখন বেঁকে বসে তখন তারা কিন্তু ব্যাক আপ করে। এটার উদাহরণ আমরা ভিয়েতনাম সহ অন্যান্য জায়গায় দেখেছি। তো আপনি হুম যদি আমেরিকান মিডিয়াগুলো এখন ফলো করে থাকেন, আপনি যদি হুম বার্নি স্যান্ডার্সের বক্তব্য, তারপরে হাউস মাইনরিটি লিডারের বক্তব্য যদি দেখেন, তাহলে হুম কিন্তু আপনারা দেখতে পাবেন যে তারা কিন্তু এই যুদ্ধকে পছন্দ করছে না, এবং তারা একটা ইলিগাল বলে টার্ম করছে। কারণ হুম সিনেট থেকে বা হাউস অফ কমন্স থেকে কোনো ধরনের অ্যাপ্রুভাল না নিলে আমেরিকান প্রেসিডেন্ট কিন্তু এ ধরনের মানে ইলিগাল এনগেজমেন্ট করতে পারে না, মিলিটারি এনগেজমেন্ট করতে পারে না। বিধায়, এবং ট্রাম্প এটা জানেন। ট্রাম্প তো হুম। ধরেন আমেরিকার প্রেসিডেন্ট আফটার অল, উনি তো জানেন যে আসলে কোথায় কি হবে। এটা মূলত আহ, মানে আপনার এক্সেসিভ প্রেসার ক্রিয়েট করে আপনার ইরানকে আলোচনার টেবিলে আনা, এবং সেই টার্মে আনা যে টার্ম ইসরায়েলের জন্য সুখকর, ইসরায়েলের জন্য সেফ, সেরকম একটা Right. প্রয়াস নিয়েই মূলত আপনার এই আক্রমণ করা। এ এবং পর্যন্ত যেহেতু যায়নি ইরান, এই আপনার ইরানের যে তিনটি জায়গায় আক্রমণ করলো, এর আগ পর্যন্ত বহুভাবে ট্রাই করেছে, কোনোভাবেই ইরান যায়নি। এখন আক্রমণ আক্রমণ হওয়ার পর আপনি কি মনে করেন কিনা ইরান আর পরমাণু বিষয়ক আলোচনা টেবিলে যাবে বলে কি আর মনে করেন? আচ্ছা, আমি এটাকে একটু শেষ করতে এলাবোরেট করি হবে। বিষয়টা। হ্যাঁ। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে ইরান কি আসলে আপনার সোফার নিউক্লিয়ার ওয়েপন বানানোর চেষ্টা করছিল কিনা। কোনো একটা কারণে, আমার পেশাগত কারণে, এই যে আপনার ইরান স্যাংশন রেজিম যেটা, হুম এই স্যাংশন রেজিমের মনে করেন ইউএন সদর দপ্তরে যারা আছে তাদের সঙ্গে আমার একটা উঠা বসা ছিল বা যোগাযোগ ছিল। হুম বেসিক্যালি ইরান কিন্তু
আপনার 2015 সালের আগে আগে তো নাই, 2015 সালের পর থেকে কিন্তু তারা ইউরেনিয়াম এনরিচমেন্ট মানে ওয়েপন গ্রেড ইউরেনিয়াম এনরিচমেন্ট থেকে সরে আসছে। হুম। তারা যখন আমেরিকার সঙ্গে চুক্তিটা করলো, যদিও ট্রাম্প এসে 2018-তে ওটা আপনার নাল অ্যান্ড ভয়েড করে দিল। ইরান মানে আমার যতদূর জানা, যতটা তথ্য পেয়েছি বিভিন্ন ইনসাইডার আপনার সোর্স থেকে, ইরান বেসিক্যালি আপনার ওয়েপন গ্রেড ইউরেনিয়াম এনরিচমেন্ট করার প্রয়াস নেয় নাই আগে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে এই অ্যাটাকের পরে কি? এখন ইরান কিন্তু একটা অজেয় শক্তি সাগর ভাই। হুম। পৃথিবীর কোন সভ্যতা ইরানকে কাবু করতে পারে নাই। আপনি যদি ইরানের পার্সিয়ান হিস্ট্রিতে যান তাহলে দেখবেন যে তারা কখনো মাথা নত করে নাই, তারা কখনো কারো দ্বারা শাসিত হয় নাই। হুম। উল্টা ইরান কিন্তু পশ্চিমকে শাসন করছে। ইরানের হচ্ছে প্রিন্স জার্জিস বলে যাকে আমরা চিনি, হুম। উনি কিন্তু হচ্ছে আপনার গ্রিসে ক্যাম্পেইন করছে, এবং গ্রিসে ক্যাম্পেইন করে গ্রিসে প্রায় আপনার জয়ী হয়েছিল। যে 300 নাম করে একটা মুভি দেখে থাকবেন আপনারা, সেটাতে কিন্তু এটা দেখানো হয়েছে যে আপনার গ্রিসে গিয়ে প্রায় দখল করে নেওয়ার অবস্থা। এবং ইরান পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী কন্টিনিউয়াস একটা সভ্যতা, যেখানে মানুষের শিক্ষা দীক্ষা উইজডম হুম। মিলিটারি মাইট যা বলেন এত বেশি অগ্রসর, যে এত হুম। বড় কালচারালি অ্যাডভান্সড, এত বেশি এডুকেটেড একটা মাসকে সাবজুগেট করা সম্ভব না। এবং ইরান এই ওকে। আহ, এটাতে কোনোভাবেই মানসিক তারা শক্তি ইন্টিমিডেটেড অটল, হবে না। তাদের তারা অটল মেন্টালি মানসিক শক্তি, অনেক। এবং তারা হুম। এখন একটা ক্লিন চিট পেলো ভাই। এখন তারা হয়তো বা চাইবে যে না আমরা এখন ওয়েপন গ্রেড আপনার ইউরেনিয়াম এনরিচমেন্টে চলে যাব, এরকম একটা অলরেডি অলরেডি আহ, অলরেডি ইসরায়েলে যে হামলা তারা চালিয়েছে জি আজকের ঘটনার পর, জি। এটা আজকে ব্যাপক 18টা ব্যাপক। মিসাইল মেরেছে আপনার, আজকে সকাল থেকে 18টা মিসাইল মেরেছে। এবং দেখেন তারা আনডিটার্ড এরকম আক্রমণ হচ্ছে। এখন ইরানের যেটা কৌশল হতে পারে, আর যেটা মনে হচ্ছে যে ইরান এটা বুঝে নিবে আমেরিকা পিওরলি এটা ডিটারেন্স ক্রিয়েট করার জন্য একটা আক্রমণ করেছে। ইরান খুব সম্ভবত আমেরিকান কোন টার্গেট, 19টা যে আপনার বেজ আছে মিডল ইস্টে, হুম। হুম। আমেরিকান 19টা বেজ আছে, তার ভিতরে 13টা পার্মানেন্ট আর 6টা হচ্ছে আপনার নন পার্মানেন্ট বেজ। তো এই হুম। 19টা বেজে খুব সম্ভবত আক্রমণ করবে না, তারা এই উস্কানিতে পা দেবে না। তারা কন্টিনিউয়াসলি ইসরায়েলকেই আক্রমণ করতে থাকবে, এবং এতেই আমেরিকার উপরে সবচেয়ে বেশি প্রেশার ক্রিয়েট করা যাবে আর কি। জি। এবং খুব সম্ভবত ইসরায়েলকে এটা ইসরায়েলকে এভাবেই শেষ আগাবে। করুন, ইসরায়েল ইসরায়েল শেষ হলেই মোটামুটি সব শেষ হয়ে যাবে। আমরা আর কারোর জি জি শেষ করার জি দরকার নেই, এটা শেষ হোক, এই জি ক্যান্সারটা জি। এখান থেকে সরে যাক।